मधुमय वृंदावने जय श्री राधे चलो 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 मन करि दर्शन सेथा जय राधे जय कृष्ण जय वृंदावन चलो 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 करि दर्शन जय राधे जय कृष्ण जय वृंदावन चलो 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 मन करि दर्शन जय राधे जय कृष्ण कालिंदी यमुना जय द्वादश कानो कालिंदी यमुना जय द्वादश कानो कालिंदी यमुना जय द्वादश कानो जय जय गोप गोपी अष्ट सखी कालिंदी यमुना जय द्वादश कानो जय जय गोपी गोपी अष्ट सखी गान चलो 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 सुंदर जय राधे जय कृष्ण जय 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 माँ यशोदा स्नेहेर शिरोमणि जय जय माँ यशोदा स्नेहेर शिरोमणि जय जय माँ यशोदा स्नेहेर शिरोमणि मातार कारणे आदर करे खावा तो नामनी जय जय माँ यशोदा स्नेहेर शिरोमणि तार कारणे आदर करे खावा तो नामनी स्नेह माखा माटी अंगे करी बोले जय राधे जय कृष्ण जय वृंदावन चलो 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 मन करि दर्शन जय राधे जय कृष्ण जय वृंदावन जय कुंड राधा कुंड जय राधे जय कृष्ण जय वृंदावन जय कुंड राधा कुंड बोलो वर्षण वाली की जय सबाई मिले एकटू हाथेर ताली दिए राधा रानी की जय महारानी की जय बोल वर्षण वाली की जय 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 राधा रानी की जय महारानी की जय बोलो बरसने वाली की जय 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 राधा रानी की जय महारानी की जय बोलो बरसने वाली की जय 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 राधा रानी की जय महारानी की जय राधा रानी की जय महारानी की जय राधा रानी की जय महारानी की जय बोलो वर्षण वाली की जय 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 वर्षण वाली की
বৃন্দাবনে প্রবেশ করে শ্রীমতী রাধারানীর জয়ধ্বনি করলাম। সবাই মিলে একটু প্রাণ গোবিন্দের জয়ধ্বনি, সবাই মিলে বলো বৃন্দাবন বিহারী লাল কি। হ্যাঁ, মায়েরা তো সব ভুলেই গেছে, ভুলে যাওয়ারই কথা, অনেক দিন দেখা হয়নি, তাই না? জয় শ্রী রাধে। এখানে কি হবে? যেই বলবো জয় কানাইয়া লাল কি, বলতে হবে হাতি ঘোড়া পাল কি, তাই তো নাকি? আমি যেই বলবো বৃন্দাবন বিহারী লাল কি, তখন বলতে হবে হাতি ঘোড়া পাল কি, জয় কানাইয়া লাল কি। তাহলে সবাই মিলে তৈরি? যাদের জিহ্বা আছে বলবেন, যাদের নেই বলতে হবে না। যাদের হাত আছে একবার প্রেমানন্দে বাহু তুলবেন, আর যাদের নেই তোলা লাগবে না। কিন্তু থাকতেও যদি ফাঁকি মেরেছো তাহলে কিন্তু 1 বৎসর স্বামী স্ত্রীর সঙ্গে বনিবনা হবে না। জয় শ্রী রাধে। এই সবাই মিলে কিন্তু একসঙ্গে, তাহলে তৈরি? হৃদয় গৌর হরি বল। বলে জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পাল কে, কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পালছে। না না, এই এতজন বললে এখানে কান পাতা যাবে না। এই তোরা একটু বন্ধ করতো বাজনাটা, আমি একটু শুনে নি। জয় শ্রী রাধে। বলো জয় কানাইয়া লাল কি। এই তো, আর একটু জোরে বললেই হবে। ঝগড়া করার সময় তো তখন বলা হয় না, বলতে হয় যে জোরে 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 জোরে, তখন আপনা আপনি। তাহলে এখানে আরো জোর করতে হবে। জয় কানাইয়া লাল কি, বাবা জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পাল কে, কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পাল কে, কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পাল কে, জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পাল কে, জয় কানাইয়া লাল কে, হাতি ঘোড়া পাল কে, কানাইয়া লাল কে, হাতি ঘোড়া পাল কি, জয় কানাইয়া লাল কে। গোবিন্দ মেরু হে গোপাল মেরু হে, গোবিন্দ মেরু হে গোপাল মেরু হে, গোবিন্দ মেরু হে গোপাল মেরু হে, বাকি বিহারী নন্দলাল মেরু হে, বাকি বিহারী নন্দলাল মেরু হে, বাকি বিহারী নন্দলাল মেরু হে, গোবিন্দ মেরু হে গোপাল মেরু হে, গোবিন্দ মেরু হে গোপাল মেরু হে, গোবিন্দ মেরু হে গোপাল মেরু হে। জয় জয় শ্রী রাধে। বৃন্দাবন পৌঁছালাম। আজকে লীলার বিষয়বস্তু, যে ভক্তের কথা আস্বাদন করছি সেই ভক্তের কথা বলতে গেলে একসঙ্গে 4টি নাম বলতে হবে। তো সেই ভক্তের কথা শুনতে গেলে আর বৃন্দাবনে থাকলে হবে না। এতক্ষণ নবদ্বীপে, নবদ্বীপ থেকে বৃন্দাবন, এবার চলুন সেই জেলায়। সেই জেলাটির নাম হচ্ছে বাবা মেদিনীপুর জেলা। এই মেদিনীপুর জেলার একটি বিশেষ জায়গা, খুব নামকরা, বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্ল্যাটফর্ম রয়েছে, যে জায়গাটির নাম হচ্ছে খড়গপুর। এক লাইনে 5-6টা এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে যেতে পারে। আর সেখান থেকে একটু এগিয়ে গেলে, তাই তো বাবা, আরেকটু এগিয়ে গেলে আরেকটি বিশেষ জায়গা, যে জায়গাটির নাম হচ্ছে কলাইকুণ্ডা, যেখানে মিলিটারি এয়ারপোর্ট রয়েছে, যেখানে মহড়া হয়, হ্যাঁ, প্লেনের মহড়া হয়। আর তারই সান্নিধ্যে রয়েছে একটি দরিদ্র গ্রাম। আস্তে আস্তে, এই যে দরিদ্র গ্রাম, যে গ্রামটির নাম হচ্ছে ধারেন্দা। কত ইতিহাস পাল্টে গেল, কত ভূগোল পাল্টে গেল, কিন্তু ওই গ্রামের এখনো কোনো পরিবর্তন হয়নি। 2-1 হয়তো উন্নতি করতে পেরেছে, কিন্তু ওই গ্রামের দারিদ্রতা রয়েই গেছে। আর ওই দরিদ্র পরিবারের স্বামীর নাম কৃষ্ণমণ্ডল বাবু, আর স্ত্রীর নাম দুরিকা। তা দুরিকা একদিন স্বামীকে বলছে, স্বামী, হ্যাঁ গো, একটা কথা বলবো। বলো দুরিকা। না, তুমি তো কোটিপতি নাও, তথাপি তোমাকে কেউ দেখতে পেলেই করজোরে জয় নিতাই, জয় রাধে, হরে কৃষ্ণ তোমাকে প্রণাম করে আর এইভাবে সম্বর্ধনা করে। আর একটা কথা না বলে থাকতে পারছি না, এত দুঃখ আমাদের, এত দুঃখের মধ্যেও তুমি এত হাসো কি করে গো? হ্যাঁ, তোমার বদনে তো আমি কোনোদিন হাসি যেতে দেখলাম না। কৃষ্ণমণ্ডল বাবু বলছে, তুমি ঠিকই বলেছ দুরিকা, আমার হাসি কাটবে এত বড় বুকের পাটা কার আছে? হ্যাঁ, আমার হাসি কাটবে? স্বয়ং যমরাজ যদি নেবে আসে, সে কেবল আমার প্রাণটা নিয়ে যাবে,
কিন্তু আমার মুখের হাসি কাটতে পারবে না। কেন স্বামী? না, আমি যে দিবানিশি কৃষ্ণের নাম করি। বিদায় গৌর হরি বল। এই জগৎ সংসারে যারা দিবানিশি কৃষ্ণের নাম করে তাদের মুখের হাসি কাটবে, এত বড় স্পর্ধা কার আছে? তবে স্বামী, যে কৃষ্ণকে তুমি এত ভালোবাসছো সেই কৃষ্ণই তো জগন্নাথ রূপে বিরাজ করছে শ্রীক্ষেত্র জগন্নাথ ধামে। তা তুমি একবার গিয়ে জগন্নাথকে জানাও না ঠাক যে আমাদের দুঃখের কথা, তিনি যদি কৃপা করেন। তুমি ঠিকই বলেছ দরিকা, আমার ভগবানের দেহ থেকে যখন প্রাণ চলে গেল ওই জরা ব্যাধের হাতে, শেষকৃত্যের সময় ভগবানের দেহটা পুড়ে ছাই হয়ে গেল বটে, কিন্তু নাভিটা কিছুতেই পুড়ল না। ওই নাভিকে ভাসিয়ে দিল আরব সাগরে, আর আরব সাগর দিয়ে ভাসতে ভাসতে ভারত মহাসাগর হয়ে বঙ্গোপসাগর শ্রীক্ষেত্রে গিয়ে পৌঁছাল। আর সেখানে সেই নাভিকে নিয়ে জগন্নাথ বিগ্রহে প্রতিষ্ঠা হলো। নিতাই গৌর হরি বল। জগন্নাথ বিগ্রহে প্রতিষ্ঠা হলো। আজও সেই অনুষ্ঠান হয় 18 বছর অন্তর। যে অনুষ্ঠানটার নাম হচ্ছে নবকলেবর। কি বললাম? নবকলেবর। নব মানে নূতন, কলেবর মানে দেহ। এই যে জগন্নাথকে আমরা দর্শন করে আসি, এই জগন্নাথের বিগ্রহকে ওই আসন থেকে নামিয়ে নতুন বিগ্রহ আবার প্রতিষ্ঠা করা হবে। পুরাতন বিগ্রহ থেকে নাভিটিকে খুলে নেওয়া হবে। তা এই ক্রিয়াটি, এই কর্মটি যিনি করবেন 1 বৎসরের মধ্যে তার মৃত্যু যোগ ঘটবে। তবে আমাদের মতন মৃত্যু না, তার বিষ্ণু লোকে স্থান হবে। তাই এই কর্মটি যিনি করেন তিনি খুব বয়োজ্যেষ্ঠ, যদি থাকে বয়োজ্যেষ্ঠ সেবাই তিনি করেন। কেন না, তিনি এই কর্মটি করেন এবং ঈশ্বরের কাছে বলেন, হে ঠাকুর, এসেছি যখন যেতে তো হবেই, থাকতে তো আসিনি, কিন্তু এটুকু তো মনে শান্তি নিয়ে মরতে পারবো। জানি এই ক্রিয়ার পরে আমার আর বেশি দিন আয়ু নেই, আমার প্রাণ চলে যাবে। তবে এটুকু মনে শান্তি নিয়ে তো মরতে পারবো যে মানব জনম আমি যে পেয়েছিলাম, এই মানব জনমে অন্তত শেষের বেলাতেও তোমাকে একবার স্পর্শ করে মরতে পারলাম, এটুকু মনে স্থান দিতে পারবো। অন্তত তোমায় একটু স্পর্শ করে তো আমি যেতে পারলাম। যাও না স্বামী, আর তুমি জগন্নাথ দর্শন করে যখন ফিরে আসবে আমি তোমার চরণ ধৌত করে একটা প্রণাম করব, তাহলে আমার তীর্থযাত্রার ফল লাভ হবে। বলছো দরিকা যাব? হ্যাঁ স্বামী, তুমি যাও। বেশ, তবে যাই না স্বামী? যাই বলতে নেই, বলো আসি। বেশ দরিকা, আসি তাহলে, যাই জগন্নাথকে একটু জানিয়ে আসি। এই বলে জয় জগন্নাথ বলে পথে বাহির হলেন। দীর্ঘ পথ হাঁটতে হাঁটতে জগন্নাথ মন্দিরে গিয়ে পৌঁছালেন। জগন্নাথ মন্দিরে গিয়ে পৌঁছে চিৎকার করে ধ্বনি দিলেন, জগন্নাথ দেবী কি জয়, সুভদ্রা মাইয়া কি জয়, বলভদ্রজিউ কি জয়, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। সঙ্গীত তরল উদাভিনী নারী বদন কমল স্বাদ মধুপরমাশম ব্রহ্মামর ভবতি গণসার্চিতৌ পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। महाभूत रे कनकरुचिरे नीलशिकारे वसन प्रसादंत बलभद्रे नवलीना शिवत्यामत्तस्त सकल शूर सेवावसराद कृपापरावार सजल जलदसे निर्तीरा पंगहूरा मुखा सुरंदुराराध्य श्रुतिगण शिखा गीत चरित जगन्नाथ स्वामी नयन पथगामी भवो तुमे जगन्नाथ स्वामी।
কানে আবতে জগন্নাথ। হে জগন্নাথ, তোমার কাছে এলাম। নাট মন্দিরে দাঁড়িয়ে একটা দণ্ডবত প্রণাম জানালে। এ আমাদের মতন বেড়াতে যাওয়া নয়। হরে বল, হরে কৃষ্ণ। আমরা তো ভগবান দর্শন করতে যাই না। ভগবত দর্শনে আমাদের মন কোথায়? আমার ইন্দ্রিয় কিসে সুখ পাবে সেই মন আগে থেকে তৈরি। জগন্নাথ দর্শন করতে যাব। কোথায় যাবে গো? পুরী যাব, পুরী যাব। হ্যালো, আগে থেকে ডবল বেডের রুম চাই, ভালো লজ চাই, সেবার ব্যবস্থা কি হবে, আগে থেকে কত চিন্তা। কেন ভগবানের প্রতি তোমার এত সংশয় কিসে? তুমি ভগবানকে বিশ্বাস করতে পারো না? তুমি তার চরণে যাচ্ছ। আমরা তো তার সন্তান। তার কষ্ট হবে সেটা কি কখনো প্রভু চায়? অত বড় জগন্নাথ ধামে তোমার একটু থাকার জায়গা হবে না? তোমাকে আগে থেকে বুক করতে হবে। জগন্নাথ বলে বেরিয়ে পড়ো। জগন্নাথ ভূমিতে চরণ দুটো দিয়েই সঙ্গে সঙ্গে একটা দণ্ডবত প্রণাম করো। এগিয়ে যাও জগন্নাথ মন্দিরের দিকে। সেই নাট মন্দির, যে নাট মন্দিরে কৃষ্ণমণ্ডল বাবু গিয়ে দণ্ডবত প্রণাম করেছে, আজও সেই গরুর স্তম্ভটি বর্তমান, যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু প্রত্যেক দিন সেই গরুর স্তম্ভে হাত দিয়ে দাঁড়াতেন। আর যে শ্লোকটি আমরা আস্বাদন করলাম, প্রত্যেক দিন প্রভাতকালে গিয়ে জগন্নাথ দেবকে শোনাতেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু, যেনার সন্ন্যাস জীবনে নাম হয়েছিল শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সেখানে কত পরম বৈষ্ণবদের চরণধুলি রয়েছে, সেখানে কত নাম সংকীর্তন করেছেন আমার মহাপ্রভু তাঁর পারিষদগণকে নিয়ে, পারষদকে নিয়ে। তা সেই চরণধুলিতে একটু গড়াগড়ি দেব না? এবার মন্দিরে প্রবেশ করো। মন্দিরে প্রবেশ করে জগন্নাথকে স্পর্শ করতে করতে পরিক্রমা করো, দেখবে অনুভব হবে। আর করতে দেয় না, নিতাই গৌর হরি বল, জয় শ্রী রাধে। যাই হোক, সেটা আমাদের মতন ভক্তের জন্যেই হয়তো সেটা বন্ধ হয়েছে। তাহলে লক্ষ্য করে দেখো, জগন্নাথ দর্শন করুন। পরিক্রমা যদি না করতে দেয়, না হলো জগন্নাথকে দর্শন তো করতে দেবে, এ থেকে তো আমাদের বঞ্চিত করবে না। দর্শন করো, করে এবার প্রভুর একটু প্রসাদ। প্রত্যেক দিন 56 ব্যঞ্জন হচ্ছে, প্রত্যেকটা দিন 56 ব্যঞ্জন। মা যশোমতীর আমল থেকে সেই প্রথা। ভগবান শ্রীকৃষ্ণকে যখন গিরিগোবর্ধন ধারণ করেছিল, ছেলে 7 দিন অনাহারে অনিদ্রায় আছে, মায়ের বুক ফেটে যাচ্ছে। যে গোপাল এক মুহূর্ত থাকতে পারে না, খিদে সইতে পারে না, আজকে আমার ছেলেটা 7 দিন 7 রাত্রি জগৎজীবের মঙ্গলের জন্য, ব্রজবাসীকে রক্ষা করার জন্য না খেয়ে না ঘুমিয়ে আছে। তাই যেদিন গিরিগোবর্ধন লীলা সমাপ্ত হলো, গিরিরাজকে যখন নাবানো হলো, মা যশোমতী নিজে হস্তে গোপালের জন্য 56 ব্যঞ্জন করে গোপালকে সেবা দিয়েছিল। আজও সেই প্রথা, জগন্নাথ ভূমিতে 56 ব্যঞ্জন হচ্ছে। ভগবান নেই, কে বলেছে নেই? আমরা অনুভব করতে জানি না। ভগবানের অঙ্গ গন্ধ আমাদের নাসিকায় আসবে যদি আমি মন প্রাণ দিয়ে ভগবানের সে অঙ্গগন্ধ নেয়ার চেষ্টা করি। ভগবানকে অনুভব করা যায়। ভগবান কথা বলে, কে বলে না? পাথরের মূর্তি কথা বলে না? কাঠের মূর্তি কথা বলে না? কে বলেছে? তার কত প্রমাণ নেবে? হ্যাঁ, আপনাদের যেটা শিখণ্ড ভগবান নাড়ু সেবা করেছিল, আজও অর্ধ নাড়ু ধরা আছে। আজও অগ্রদ্বীপে ভক্তের জন্য ভগবান নিজে শ্মশান যাত্রায় গিয়েছে, নিজে ভক্তের মুখাগ্নি করেছে সন্তান জ্ঞানে, কাছা গলায় নিয়েছে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছে। ভগবান আর কি করতে পারে? লক্ষ্য করে দেখো, আজও ভগবানকে একবার করে কাছা পরানো হয়,
আজও বর্ধমান জেলার কাল্লায় চলে যান, সেখানে সেই প্রমাণ আছে কাঠের গৌরনীতায় যে পলক দর্শন হয়। ওই কাঠের গৌরনীতায় গৌরীদাস পণ্ডিতের আশ্রম থেকে অচল বিগ্রহ সচল হয়ে চলে যাচ্ছিল। গৌরীদাস এই কাঠের বিগ্রহের চরণ দুটো জড়িয়ে ধরেছিল, রুখা সুখা যা হবে তাই তুমি পেও প্রভু, আমি তাই দেবো, তবু আমায় ছেড়ে চলে যেও না। গৌর হরি গৌরীদাসকে শিক্ষা দিলেন, গৌরী তোমার মনে যে বাসনা ছিল কাঠের গৌরনীতায় আসনে আছে, কাঠের গৌরনীতায়কে আসন থেকে নামিয়ে আমাকে বসতে দিলে। ভক্ত সমাজে এটা না করলে পরে ভক্ত বিশ্বাস করবে না। শোনো গৌরী, এটা কেন করলাম? আমি কাঠের মধ্যেও থাকি, আমি পাথরের মধ্যেও থাকি, আমি মাটির মধ্যেও থাকি। ভক্ত যদি আকুল প্রাণে ব্যাকুল হয়ে তার দেহ, জীবন, যৌবন, মন ও প্রাণ সব কিছু তার পঞ্চভূতকে আমার চরণে বিন্দুমাত্র আমার বলে কিছু না রেখে সমর্পণ করতে পারে, আমি ওই কাঠ থেকেই বাহির হই, আমি ওই পাথর থেকেই বাহির হই। কে বলেছে ভগবান নেই? যে জগন্নাথের কথা হচ্ছে তার একনিষ্ঠ ভক্ত মাধব, যাকে দিয়ে কাঁঠাল চুরি করিয়েছিলেন ভগবান, সেই মাধবের যখন শরীর খারাপ হলো, পায়খানা করছে, প্রস্রাব করছে, বমি করছে, এমন হলো যেটাকে কলেরা বলা হয়, এমন অবস্থা হয়েছে যে নড়ার ক্ষমতা নেই। অন্যান্য ভক্ত সেবা করতে যাচ্ছে, থামিয়ে দিচ্ছে, না তোমরা আমার সেবা করো না। লক্ষ্য করো, আমার জগন্নাথ আছে, সে যদি মনে করে আমি ভালো থাকবো তা তিনি ভালো রাখবেন। তিনি যদি মনে করেন আমার সুস্থ হওয়া প্রয়োজন আছে, আমি সুস্থ হব। আর তিনি যদি মনে করেন যে না আমার আর দরকার নেই, এই ধরতি মায়ের পক্ষে আমার প্রয়োজন মিটে গেছে, আমি চলে যাব। কত বিশ্বাস! আর সেই বিশ্বাস জগন্নাথ নিজে এসেছিলেন। মাধব তো চৈতন্য হয়ে গেছে। জগন্নাথ এসে সমুদ্র থেকে জল তুলে ভক্তের সেই নরক পরিষ্কার করছে, কাপড় ধুয়ে দিচ্ছে, অঙ্গ ধুইয়ে দিচ্ছে। ভাবতে পারে? কি করে ভাববো? আমাদের দেওয়ার থেকে চাওয়ার বেশি বাসনা যে এইটুকু একটা থালা, এইটুকু একটা গ্লাসে একটু জল, 4টে নকুলদানা দিলাম 4টে নকুলদানা, গলায় কাপড় দিয়ে ধূপ ঘুরিয়ে চাইলাম কি ছেলেটা মাধ্যমিক দিচ্ছে যেন ছেলেটা ভালোভাবে পাশ করে, মেয়েটা যেন সুপাত্রে বিবাহ হয়, ব্যবসাটা যেন ভালো চলে। নিতাই গৌর হরি বল। দিয়েছি কি 4টে নকুলদানা দিয়ে কত কি চেয়ে নিলাম। ভগবান বলেছে বারে বারে কিচ্ছু চাইতে হয় না, গাড়ি দাও, বাড়ি দাও, জমি দাও, সুন্দরী রমণী দাও, কিচ্ছু চাইতে হয় না। এত কিছু চাওয়ার থেকে একটা বার যদি কোনো ভক্ত আমাকে চায়, একটা বার যদি কোনো ভক্ত আমাকে চায়, আমি মাথায় করে সেই ভক্তের দ্বারে বোঝা পৌঁছে দিই। অনন্যাস চিন্তায়ন্তে মাং নিজনা পরিভাষতে তেষাং নিত্যভিযুক্তানাং জগক্ষেমং মহামা জগক্ষেম মহামহা। লক্ষ্য করে দেখুন, যখন চেতন ফিরেছে, জ্ঞান যখন ফিরেছে, তখন সম্মুখে দেখছে জগন্নাথ জলের পাত্র নিয়ে মাধবের সেবা করছে। কি প্রভু তুমি কি করছো? প্রভু তুমি কি করছো? কেন করছো? তুমি কেন করছো? তুমি না ভগবান, তো ভগবান হয়ে তুমি কেন এই নরক ঘাটছো? তোমার আবার এই জগৎ সংসারে তোমার কাছে অসাধ্য বলে কি আছে? তুমি তো একবার যদি বলতে যে মাধব ভালো হয়ে যা, আমি তো ভালো হয়ে যেতাম, তা না করে তুমি আমার নরক পরিষ্কার করছো। জগন্নাথ বলল, মাধব শান্ত হও। আমি কেন করছি জানিস? হ্যাঁ আমি জানি, আমি যদি বলতাম মাধব ভালো হয়ে যা, তুই ভালো হয়ে যেতিস, কিন্তু তোর যে কর্মফল ভোগ করা শেষ হতো না মাধব। এই জগৎ সংসারে কর্মফল ভোগ করা সমাপ্ত যতক্ষণ না হচ্ছে ভক্তের, ততক্ষণ যে তাকে বারে বারে এই ধরতি মায়ের পক্ষে এই যন্ত্রণা সইতে আসতে হয়। নিতাই গৌর হরি বল। কিন্তু এখনো তোর কর্মফল বাকি আছে মাধব, এখনো 14 দিন তোর কর্মফল বাকি আছে, তবে তোকে আর ভোগ করতে হবে না মাধব। যেমন গিরিশ ঘোষের কাছে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিল, দে তবে বকল বাঁধে, চেয়ে নিয়েছিল। আস্তে আস্তে, জয় শ্রী রাধে।
চেয়ে নিয়েছিল। ঠিক তেমনি জগন্নাথ মাধবের কাছ থেকে চেয়ে নিল যে ওই 14 দিন যে তোর কর্মফল এখনো বাকি, ওটা তুই আর ভোগ করতে হবে না তোকে, তুই আমার পরম ভক্ত, দে ওটা আমাকে দিয়ে দে। সভা মাঝে উপস্থিত মহতি হরিবাস, একটু চিন্তা করুন বাবা, একটু চিন্তা করুন। সব কথাতেই রস আছে, সব লীলাতেই রস আছে, রসটাকে আস্বাদন করতে জানতে হবে। কে বলেছে ভক্ত কথায় রস নেই? কে বলেছে গৌর কথায় রস নেই? শুধু পদাবলিতেই রস আছে। যদি কেউ বলে থাকে সেটা মিথ্যা। ভক্তের অনুভব যদি ভগবানের প্রতি ঠিক থাকে, একটা কথাতেই ভগবানকে নেবে আসতে বাধ্য। চেয়ে নিলেন ভক্তের কাছ থেকে, কি চাইলে? যে তোর ওই 14 দিনের কর্মফল আমাকে দিয়ে দে। আজও দেখুন, আজও ভোগ করে চলেছেন। কে বলেছে ভগবান নেই? আজও 14 দিন সানযাত্রার পর মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়, কোন ভক্ত প্রভুকে দর্শন করতে পায় না, অনুমতি নেই। কেন? অনেকের অনেক ধারণা 14 দিন ভগবানের শরীর অসুস্থ হয়। এই অসুস্থতার কারণটাই হচ্ছে ভক্তের অসুস্থতা, ভক্তের কর্মফল ভগবান নিজে নিয়েছেন। কেউ বলে হয়তো ওই 7-8 দিন রথযাত্রায় মাসির বাড়িতে থাকবে, লক্ষ্মী দেবীর সঙ্গে অশান্তি হচ্ছে, ঝগড়া হচ্ছে। না না, কেউ বলে স্নানযাত্রায় অনেক জলে স্নান করে প্রভুর শরীর অসুস্থ হয়েছে। না, ভক্তের কর্মফল ভগবান আজও ভোগ করছে। ভগবান আছে, ইহ সত্য, ইহ সত্য, ইহ সত্য। আমরা শুধু বিষয় বৈভব নিয়ে ভাবছি, এসব ভাবনাগুলোকে বাদ দাও। মহাজন বললেন, মিছে কেন ভাবো মনে, আমার বলা কিছুই না। দেখি মায়ের একটু মুখ ধরে বলছে, ভাবো মনে, আমার বলার কিছু নাই। সে কেন ভাবো মনে, আমার বলার কিছু নাই। যে যা করে করান তিনি, সবার অন্তরে সে যে যা করে করান তিনি, সবার অন্তরে সে যে করে করান তিনি, সবার অন্তরে সে যে রায়। মিছে কেন ভব মনে, আমার বলার কিছু নাই। সে কেন ভাব মনে, আমার বলার কিছু নাই। আমার বলার কিছু নাই, আমার বলার কিছু নাই, আমার কিছু নাই। যে যা করেন সব ভগবান করেন। আমাদের সংসারে যখন মায়েরা রন্ধন করে, একটা হাঁড়ির উপর আর একটা হাঁড়ি চাপাবে, তার উপর আর একটা হাঁড়ি চাপাবে, নিচে জাল দিলে কোন হাঁড়িটা আগে পক্ক হবে? কি গো বাবা, কোন হাঁড়িটা আগে পক্ক হবে? নিচে যেটা জাল দেয়া হচ্ছে। কিন্তু ভগবানের কি লীলা! জগন্নাথের যে 56 ব্যঞ্জন হচ্ছে, পরপর এক একটা উনানে 7টা করে ভাণ্ড সাজিয়ে দেওয়া হয় ভগবানের সেবার দ্রব্য দিয়ে, যা যা সেবা করবেন ভগবান। এই যে নিচের হাঁড়িটাতে জাল দিচ্ছে, একবারে সপ্তম হাঁড়ি, সর্ব উপরের হাঁড়িটি, সর্ব উপরের ভাণ্ডটি আগে পক্ক হবে। ভগবানের লীলা নয়? তারপরে মানে ষষ্ঠ, তারপরে পঞ্চম, তারপরে চতুর্থ, তারপরে তৃতীয়, দ্বিতীয়, তারপরে শেষের ভাণ্ডটি পক্ক হবে। এও এক ভগবানের লীলা। যে জলে ভগবানের রন্ধন হয়, একটি পাতকুয়া রয়েছে ইদারা, সেখানে গঙ্গা, যমুনা, সরস্বতী, হ্যাঁ, গঙ্গে চ যমুনা চ গদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী,
এই সপ্ত নদী সেখান দিয়ে বর্তমান বইছে, এও ভগবানের লীলা। সেই জগন্নাথের কাছে কৃষ্ণমণ্ডল বাবু গিয়ে কি করলেন? জগন্নাথ দেবের কাছে দাঁড়িয়ে করজোড়ে, প্রভু তোমার কাছে এলাম। এবার জগন্নাথ দর্শন করে একটু প্রসাদ পেল, প্রসাদ পেয়ে এবার কি করলেন? প্রত্যেকদিন জগন্নাথ দেবের ধ্বজা উত্তোলন হচ্ছে নিয়ম করে, ধ্বজা উত্তোলন দর্শন করলেন। রমণীগণ উলুধ্বনি দিচ্ছে, জয়ধ্বনি দিচ্ছে, তাদের সঙ্গে তিনিও উচ্চৈঃস্বরে হরি বল হরি বল তিনিও ধ্বনি করলেন। এগিয়ে গেলেন গম্ভীরার দিকে, যেখানে সেই আজানুলম্বিত বাহু, জানু ছাড়িয়ে হাঁটু পর্যন্ত হাত, 8 ফুট 3 ইঞ্চি উচ্চতা, শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে ছোট্ট ঘরটার মধ্যে রায় রামানন্দ স্বরূপ দামোদরের সঙ্গে কৃষ্ণ আলাপনে মেতেছিলেন, সেই গৃহ দর্শন করে সেখানে একটা প্রণাম জানালেন। আজও বর্তমান সচিমায়ের পাঠানো ছেঁড়া কাঁথাখানা রয়েছে, আজও প্রদীপটি প্রজ্বলিত, আজও জ্বলছে। এগিয়ে গেলেন একটি বৃক্ষতলে, যে বৃক্ষটির নাম হচ্ছে সিদ্ধ বকুলতলা, যে বকুলতলে বসে বসে নামের আচার্য নামাচার্য হরিদাস 3 লক্ষ নাম জপ করতে পারো। সেখানে এগিয়ে গেলেন, সেখানে প্রণাম করলেন। প্রণাম করে মনে মনে চিন্তা করলেন এভাবে হবে না, বৃক্ষটিকে জড়িয়ে ধরলেন। বৃক্ষ, এই জগৎ সংসারে সবাই বলে আমি নাকি সব সময় কৃষ্ণ নাম করি, কিন্তু আমার মনে হয় না আমি কৃষ্ণ নাম করতে পারি। ওরে বৃক্ষ, এই তোর তলে বসে একজন মহান মাপের সাধক সারাদিনে 3 লক্ষ নাম জপ করত, কিন্তু এই মানব কুলে জন্ম নিয়ে আমার অত সময় হয় না। 3 লক্ষ তো দূরের কথা, 3000 তো দূরের কথা, 312 আমার সম্ভব নয়। তাই আমাকে একটু কৃপা করিস বৃক্ষ, আমি যেন এই মানব জন্মে ভগবানের নামটা সারাদিনে অন্তত 3 বার নিতে পারি। তাই চেয়ে নিলেন। এই আমাদের মতন সমুদ্রে ঝাঁপায়ও জুড়লেন না, হ্যাঁ ঝাঁপায়ও জুড়লেন না, এটা ওটা সেবাও করলেন না, নাম করা কাকাতুয়ার পেড়া নিয়েও বাড়ি ফিরলেন না। জগন্নাথ দেবের আরতি দর্শন করলেন সন্ধ্যাকালে। এই দর্শন করে জগন্নাথকে বলল, প্রভু চাইতে এসেছিলাম কিন্তু চাইতে পারলাম না। কেন জানো? এই তোমার হাত নেই, তোমার পা নেই, আর তোমার কাছে কি চাইবো? তোমার তো হাত নেই, তোমার পা নেই, কি চাইবো? হ্যাঁ, আর জগন্নাথ যেন বলছে, ওরে ওরে শোন, আমার হাত ছিল, যে হাত দিয়ে আমি গিরিগোবর্ধন ধারণ করেছি, যে হাত দিয়ে কত অসুর নিধন করেছি, যে হাত দিয়ে আমি সুন্দর বাঁশি বাজাতাম, আমার পাও ছিল, আমি সব তোদের দিয়ে দিয়েছি। কর্মের উদ্দেশ্যে যেখানে খুশি যা, দেখবি কর্মের ফল তোরা ঠিক পাবি। নিতাই গৌর হরি বল। তবে এত দূর থেকে যখন এসেছি কিছু না চেয়েই ফিরে যাব, তা তো হয় না। এই আঁচল পেতে দিলাম, ভিক্ষার আঁচল, যদি দিতে হয় ওগো জগন্নাথ, তুমি আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আমার জীবন তো শেষ হয়ে গেল, আর কটা দিনই বা আছে আমার জীবনে, তোমার সেবা করা হলো না। তবে তুমি যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও, যে ছোটবেলা থেকে তোমার সেবা পূজায় ডুবে থাকবে, আমার মনে শান্তি হবে যে তোমার সেবার জন্য অন্তত কেউ এসেছে। আসি প্রভু। জগন্নাথকে প্রণাম জানিয়ে ঘরে ফিরলেন। দুরিকা, দুরিকা, কি স্বামী তুমি এসে গেছো? দাঁড়াও দাঁড়াও, আমি আগে তোমার চরণ ধৌত করে দিই। লক্ষ্য করে দেখুন বিষয়টা কিভাবে এগোচ্ছে। চরণ ধৌত করে দিলে। এখনকার মায়েরা তো নিজেরা যাবার জন্য লাফালাফি করে গো, তীর্থে যেতে হবে, তীর্থে যেতে হবে। বলে তীর্থে যেতে হয় না, ঘরে বসেই তীর্থের ফল লাভ করা যায়, যদি প্রকৃত তুমি সহধর্মিণী হতে পারো। তাহলে সহধর্মিণী কাকে বললেন? যে সকল রমণীগণ স্বামী সন্তানকে ধর্মের পথে সহায়তা করতে পারে। স্বামীর রোজগারের থেকে যদি স্ত্রীর চাহিদা বেশি হয়ে যায়, নিতাই গৌর হরি বল, তাহলে পরে সে সহধর্মিণী কখনো হতে পারে না, সে পত্নী হতে পারে না। কেননা স্বামী রোজগারের বাইরে যদি স্ত্রীর চাহিদা হয়, তাহলে এবার স্বামী কি করবে? স্ত্রীর চাহিদা মেটাতে গিয়ে অপরের দ্রব্যে হাত দেবে, লোকের কাছে মিথ্যা বলে অর্থ নেবে, তাহলে কলঙ্কের কালি অঙ্গে মাখবে। তা যে স্ত্রীর জন্য স্বামীকে কলঙ্কের কালি মাখতে হবে অঙ্গে, সে স্ত্রী কখনো পত্নী হতে পারে না। এক কথায় তাকে পেতনি বলা যায়। নিতাই গৌর হরি বল। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার। লক্ষ্য করে দেখুন, ধর্মের পথে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়ে যেই জগন্নাথ ধাম থেকে ফিরে এলেন, এবার চরণ ধৌত করে দিলেন। প্রণাম জানিয়েছে,
দুরিকা আমি কিছু চাইতে পারলাম না। সে কি স্বামী চাইতে পারোনি? না গো, তুমি কিছুই চাইলে না। হ্যাঁ গো চেয়েছি। কি চেয়েছো? না আমাদের যেন একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয়। ও মা, এই তুমি তো ঠিকই চেয়েছো। আমার ভগবানের কৃপা নইলে কি ভক্ত সন্তান পাওয়া যায়? হরি বল। আপনার অর্থ থাকলে আপনি সন্তানকে ডক্টর করতে পারবেন, ইঞ্জিনিয়ার করতে পারবেন, ব্যারিস্টার করতে পারবেন, কলেজের প্রফেসর করতে পারবেন, বড় বিজনেসম্যান করতে পারবেন, তাকে কোটিপতি করে দিতে পারবেন। কিন্তু একটা ভক্ত করে দেখান তো দেখি। নিতাই গৌর হরি বল। একটা সন্তানকে ভক্ত করা অত সোজা কথা নয়। ঈশ্বরের কৃপা নইলে ভক্ত হবে না। দেখতে দেখতে দুরিকা হলো গর্ভাবতী। কদিনে গর্ভপূর্ণ হয়? 10 মাস 10 দিন গর্ভপূর্ণ হলো। একবারে সেই দরিদ্র গ্রাম আলো করে দুরিকা কৃষ্ণমণ্ডলের আঙিনা মুখরিত করে উদ্ভাসিত করে জন্ম নিলেন। দুরিকার গর্ভ থেকে ছোট্ট একটি ফুটফুটে পুত্র সন্তান। মহাজন এক পাশে কলম দিলেন, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল। ধারেন্দাতে জন্মিল উলুধ্বনি উলুধ্বনি ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল। ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল। ধারেন্দাতে ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল। ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল। ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল। ওই মাতা দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল। 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 পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। পুত্র হেরে পিতা মাতার আনন্দ না ধরে। পুত্র হেরে পিতা মাতার আনন্দ না ধরে। পাড়া প্রতিবেশী সবাই জয়ধ্বনি করে। এই পাড়া প্রতিবেশী সবাই জয়ধ্বনি করে। পাড়া প্রতিবেশী সবাই জয়ধ্বনি করে। শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ। শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ। শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ। শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ। উলুধ্বনি করে নারীগণ। কই গো, একটাও তো শাঁখ বাজে না। শুনে নাও, প্রত্যেক বৎসর বলে যায়, তবু কেউ আনে না। কেন? ঘরে কি একটা করে শাঁখ থাকে না? শোনো মায়েরা, বিশেষ করে যেখানে ভগবত হবে, যেখানে কীর্তন হবে, অন্তত 2-4 জন 5 জন মায়েরাও একটু শঙ্খ হাতে করে আসবে। এখনো সব আসলে সেই শিক্ষাটাই তো আমাদের মধ্যে নেই। অভিমান করবেন না, রাগ করবেন না, কথাগুলো জেনে রাখা ভালো। লক্ষ্য করে দেখবেন, আপনাদের দিকে তো এই যে ফুল দিয়ে সাজানো আছে, অনেক জায়গায় কি হয়, অনেকটা ফুল দিয়ে সাজায় মঞ্চ। এবার যত ভক্ত কীর্তন শুনতে এলো, যেই কীর্তনের লীলার মিলন হলো, হ্যাঁ এইখানেতে রইল আমার লীলার মাধুরী, যেই বলল একবারে হুমড়ি খেয়ে গিয়ে একবারে বক্সের তার জড়িয়ে বক্স ফেলে, স্ট্যান্ড ফেলে, হ্যাঁ যে এবার ওই যে কমিটি সাজিয়ে রেখেছে ফুল, এই ফুল ছেড় আর কীর্তনিয়াকে মার। কি ভক্তি! বলে এগুলো করো না। প্রথম কথা হচ্ছে ফুল আর পয়সা, এই দুটো জিনিস হচ্ছে শ্রদ্ধা। এ দুটোকে কখনোই ছুঁড়ে দিতে নেই। নিতাই গৌর হরি। ফুল আর কি বললাম, পয়সা, এ দুটো কখনোই ছুঁড়ে দিতে নেই। এবার যদি মিলন যখন হবে, ফুল যদি দিতে হয়, তাহলে এই যে এখানে কীর্তন হবে, এই বার্তাটা অনেক আগেই কর্ণে যায়। যেদিন কীর্তন শুনতে আসবেন, বাজার থেকে একটি গোবিন্দের জন্য মালা, একটু ঝরা ফুল, একটু ধূপ, একটু বাতি, অতি অবশ্যই একটু মিষ্টান্ন, মানে দোকানের মিষ্টান্ন অনেক রকমের পাওয়া যায়, তা বলে নকুল দানা নয়, নকুল দানা দিও না, ওটা আমার ভগবান সেবা করে না, ওটা টিকটিকি আরশোলা গিরগিটিতে খেয়ে যায়। জয় শ্রী রাধে। তাহলে একটু ভগবানের জন্য সন্দেশ ক্ষীর নিয়ে আসবেন। এবার যেখানে সেবায়িত মঞ্চ রয়েছে, ভগবান প্রতিষ্ঠা হয়েছে, যিনি সেবা করছেন তেনাকে দেবেন, বাবা এই মালাটা শোধন করে আমার গোবিন্দের গলায় একটু পরিয়ে দাও, এটা ভগবানের সেবায় লাগিও। আর একটু ধূপ বাতি নিজে জেলে ভগবানকে একটুখানি ধীরে ধীরে চরণে 4 বার, নাভিতে 2 বার, বদনে 3 বার, সর্বাঙ্গে 7 বার একটুখানি আরতি করে এইবার সেই ঝরা ফুলগুলো নিয়ে একেবারে নিষ্ঠাভাবে বসে কীর্তন শুনতে হবে। এবার যখন মিলন হবে, সেই ফুল ধীরে ধীরে একটু ভগবানের মন্দিরের দিকে
হ্যাঁ, আর একটু কীর্তনিয়া সম্প্রদায়দের দিকে নিচের দিকে চোখে মুখে ছুঁড়ে এইভাবে দিতে হয়। আর কি বললাম, শঙ্খ নিয়ে বসতে হয়। যখনই উলুধ্বনি জয়ধ্বনির কথা হয় তখন একটু শঙ্খধ্বনি করতে হয়। ভোলা, আমাদের শাঁখ আছে রে, বাজাতে দেখি শাঁখটা একবার। শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ। বাহু তুলি হরিধ্বনি করে ভক্তগণ, ওই বাহু তুলি হরিধ্বনি করে ভক্তগণ, বাহু তুলি হরিধ্বনি করে ভক্তগণ। কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি, কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি, কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি, কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি। কেহ কেহ আনন্দে দেয় গড়াগড়ি, কেহ কেহ আনন্দে দেয় গড়াগড়ি, কেহ কেহ আনন্দে দেয় গড়াগড়ি। বলে হরি বল হরি বল, 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 হরি বল হরি বল। আনন্দে উঠিল রোল হরি বল হরি বল, আনন্দে উঠিল রোল হরি বল হরি বল, আনন্দে উঠিল রোল তাই গৌর হরি বল, হরি বল আনন্দে উঠিল রোল হরি বল, আনন্দে উঠিল রোল হরি বল, আনন্দে উঠিল রোল হরি বল হরি বল, হরি বল হরি বল। ও কৃষ্ণমন্ডল বাবু, মশাই আপনাকে দেখে খুব হিংসা হয় গো। হ্যাঁ হ্যাঁ, হিংসা। মশাই আপনার কপালটা হলো পাতা চাপা কপাল। মায়েরা, কপাল ক রকমের হয় জানো? এই তুমি জানো কপাল ক রকমের? বলো। যেমন? আচ্ছা, কালো কপাল, পরিষ্কার কপাল, উঁচু কপাল, এসব না না, ওরকম না। বলছে কালো কপাল, ফর্সা কপাল, উঁচু কপাল, নিচু কপাল না। কপাল হচ্ছে দু রকমের, একটা হচ্ছে পাতা চাপা কপাল, আর একটা হচ্ছে পাথর চাপা কপাল। তা যাদের পাথর চাপা কপাল, ওই 200 কিলোমিটার গতিতে ফণি আসুক, আইলা আসুক, আর আমফানি আসুক, ও পাথরও সরছে না আর কপালও খুলছে না। নিতাই গৌর হরি বল। দেখবেন এত খাটছি সংসারে, সেই যেই নেই কে সেই নেই। আর ওদিকে দেখো ওরা কত বড় বাড়ি করেছে, রাজভোগ সেবা করছে, আর আমার ভাগ্যে কিচ্ছু জুটছে না। তবে এমতো যদি হয়, দুঃখ করো না, ও রাজপ্রাসাদ বানাতে পারে, চন্দন কাঠ দিয়ে পালঙ্ক তৈরি করতে পারে, কিন্তু তুমি বিচার করে দেখো, ওই চন্দন কাঠের পালঙ্কে শয়ন করে যখন নিদ্রা দেবী তার নয়নে ভর করে, সে যখন ঘুমিয়ে পড়ে, চন্দন কাঠের পালঙ্কে শয়ন করে ঘুমিয়ে পড়লে তার যা সুখ, আর যার কিছু নেই গাছতলায় পড়ে আছে ঘুমিয়ে পড়লে তারও সেই একই সুখ। নিতাই গৌর হরি বল। দ্বিতীয় সুখ অনুভব হয় না। ওর বাড়ি রাজভোগ, আমার বাড়ি কিছু নেই। আরে ব্যাপারটা তো এইটুকু পার করা, আগেও বলেছি, এইটুকু পার করা। 5 আনে 32 মারে, একজন ঠেলে দিলে দয়ে পড়ে মরে। 5 আগুলে নিয়ে এলো, 32 মানে 32 তো তাতে চিবালো, একজন ঠেলে দিল। ওটা চামচ বা আগুন দিয়ে ঠেললে যাবে না, জিহবা যেই ঠেলে দিল, এই যে এটুকু পার হয়ে গেল, দয়ে পড়ে গেল। মানে তা রাজভোগ সেবা করে এটুকু পার করে গিয়ে পেট ভরে গেলে, গোদা বাংলায় পেট ভরে গেলে, রাজভোগ সেবা করে পেট ভরে গেলে তার যা আনন্দ, আর যে লঙ্কা চটকে পান্তা ভাত সেবা করছে তারও এটুকু পার করে গিয়ে পেট ভরে গেলে সে একই আনন্দ। নিতাই গৌর হরি বল। পেট ভরে যাওয়ার পর আর দ্বিতীয় আনন্দ অনুভব হবে না, তাই ওসব চিন্তা করো না। নিতাই গৌর হরি বল। আর যাদের পাতা চাপা কপাল, ওই ফুরফুর করে হাওয়া দেবে, পাতা সরে যাবে, যেই পাতা এসে লাগবে পাতা সরে গেল, কপাল খুলে গেল। তা কৃষ্ণমন্ডল বাবুর তাই অবস্থা, না হলে এমন একটা সুন্দর ফুটফুটে ছেলে হয়, দেখে মন জুড়িয়ে যাচ্ছে। কিন্তু যাকে নিয়ে এত আনন্দ, সে ছেলের কান্না থামছে না। দুরিকা এসে যে, ও কৃষ্ণমন্ডল বাবু, কই গো কই গো? কি হলো দুরিকা? এই দেখুন আমার ছেলের কান্না কিছুতেই থামছে না গো। আর ঘরে একটু মধুও নেই যে ছেলেটার মুখে দিয়ে একটু কান্না থামাবো। যাও না গো, এই পাড়ার লোকের কাছে একটু ধার করে মধু নিয়ে এসো না, আমার ছেলেটার মুখে দিয়ে একটু কান্না থামায়। দুরিকা
পাড়ার লোকের কাছে ধার করে মধু নিয়ে এসে আমার ছেলের মুখে দিয়ে কান্না থামাবো, তেমন পিতা আমি নই। তবে আমি মধু দেব, তবে আমি যে মধুটা দেব এই পার্থিব জগতের কোনো দোকানে পাওয়া যায় না। মানে হ্যাঁ দাও, ছেলেটাকে দাও। পার্থিব জগতের দোকানে পাওয়া যায় না, পাওয়া যায় কোথায়? দুকানে। এত বলি শোনাইল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এত বলি শোনাইল 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 মধুর কৃষ্ণ না এত বলি শোনাইল মধুর কৃষ্ণ কৃষ্ণ শুনি শিশু হাসে অবিরা হাসে অবিরা। ওই কৃষ্ণ নাম শোনি শিশু হাসে অবিরা হাসে অবিরা। কৃষ্ণ নাম শুনি শিশু হাসে অবিরা হাসে অবিরা। কৃষ্ণ নাম শোনি শিশু হাসে অবিরা হাসে অবিরা। তার কাদা বদনে হাসি এলো তার কাদা বদনে হাসি এলো। চেয়েছিলাম তাই পেয়েছি। ভগবানের কৃপা না হলে পরে এমন ভক্ত ছেলে হয়, কিন্তু যে ছেলেটা কৃষ্ণ নাম শুনে এমন খিলখিল করে হেসে উঠল, সেটা কি আপনার আমার মতন ঘরের সাধারণ ছেলে? সাধারণ ঘরের সাধারণ ছেলে না বাবা। এই ছেলেটা কে জানো? এই ছেলেটা হলো যিনি 125 বছর ধরে শুধু চোখের জল ফেলেছে। তিনি কে? তিনি আর কেউ নন, তিনি হলেন শান্তিপুরের বুড়ামালি অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য আমার প্রভু আসার 52 বৎসর আগে এসেছিলেন। কবে এসেছিলেন? 52 বৎসর আগে। গঙ্গার জলে একটি করে তুলসী পত্র আর 1 গুণ্ডুস গঙ্গার জল নিবেদন করেছে। বারে বারে চোখের জল দিয়ে ডেকেছে, এসো প্রভু এসো, তোমার কি এখনো আসার সময় হয়নি? তুমি আমাকে বললে অদ্বৈত তুমি আগে চলো, আমি তোমার পিছনে যাব। তোমার বিনা যে সোনার নদী আধার হয়ে যায়, এখনো কি তোমার আসার সময় হয়নি?
চোখের জলে বুক ভাসিয়েছে। 52 বৎসর পর এলেন শ্রীরাম নবদ্বীপের মাটিতে আমার গৌর হল। শচী মায়ের কোল, শচী জগন্নাথের আঙিনা মুখরিত করে, উদ্ভাসিত করে, আলোকিত করে। 24 বৎসর নবদ্বীপ লীলা অনেক কিছু করলেন। ব্রাহ্মণদের অহংকার চূর্ণ করলেন। নবদ্বীপের যত দস্যু ছিল তাদের তিনি মুক্ত করলেন। ভগবানের অপার লীলা। 24 বৎসর বয়সে মাকে কাঁদিয়ে, স্ত্রীকে কাঁদিয়ে, সারা নবদ্বীপবাসীকে, সারা নবদ্বীপবাসীকে দুঃখ দিয়ে তিনি সন্ন্যাস নিলেন। কত বৎসর বয়সে সন্ন্যাস নিলেন? 24। সন্ন্যাস নেবার পর সন্ন্যাস জীবন চলল 24। তাহলে 24 আর 24 48, 48 আর 52 100। প্রভু চলে গেলেন। অনেকের অনেক কথা। কেউ বললেন রথের দড়ি ধরে টানতে টানতে পাথরে চরণে লেগে ক্ষত হয়ে পয়জন হয়ে গিয়েছিল, প্রভুর প্রাণ নাশ হয়েছে, পার্থিব জগতের দেহ কই। কেউ বলল কৃষ্ণ নামে পাগল ছিল, সমুদ্রে বিলীন হয়ে গেছে, পার্থিব জগতের দেহ কই, সমুদ্র তো কিছু নেয় না। কেউ বলল জগন্নাথ বিগ্রহে বিলীন হয়েছে, পার্থিব জগতের দেহ কই। কেউ বলল প্রভুকে গুপ্ত হত্যা করা হয়েছে। জিজ্ঞাসার চিহ্ন টেনে দিলেন। সত্যটাকে কেউ বললেন না। যাক, সেদিকে যাব না। আরো 25 বৎসর বেঁচে ছিলেন অদ্বৈত আচার্য। চোখের জলে বুক ভাসিয়ে শুধু একটা কথাই বলতো, যে ছেলেটা আমার পরে এলো সেই ছেলেটা আমার আগে চলে গেল। যে ছেলেটা আমার পরে এলো সেই ছেলেটা আমার আগে চলে গেল। আর এই বুড়োটার মরণ হয় না, এই বুড়োটার মরণ হয় না। তবে মরবো তো বটেই, এসেছি যখন যেতে তো হবেই। তবে আমি মরবো, আবার জন্ম নেব কোনো না কোনো ভক্তিমতী মায়ের গর্ভে। আমার প্রভু, আমার ভগবানের লীলা, আমার ভগবানের নীলাচল লীলা কোনো না কোনো গ্রন্থে কোনো না কোনো ভক্ত লিখে যাবে, আমি ভক্ত হয়ে আস্বাদন করব। হরি বল। তাই আজকে এই দরিদ্র পরিবারে প্রতিব্রতা সতী রমণী দুরিকার গর্ভে জন্ম নিলে। কিন্তু গ্রামের লোক কৃষ্ণ নাম শুনে ছেলেটা হাসবে না, খিলখিল করে হেসে হলো। কিন্তু গ্রামের লোক বুঝলো উল্টো। জনমের সময় বাবা মায়ের সামর্থ্যে কুলালো না, একটু মুখে মধু দিই কিনা কৃষ্ণ নাম শুনিয়ে দিল। যা, যেমন দুঃখের ঘরে জন্ম নিয়েছিস তেমন আজ থেকে তোর নাম দিলাম দুঃখী। ছেলেটা ছোটবেলা থেকেই বাবা মায়ের আদর যত্নে বড় হচ্ছে, কিন্তু সেই থেকেই তার ভক্তি, তার মিষ্টি হাসি, মিষ্টি ভাষী, এত সুন্দর কথা বলে। বাবা মুগ্ধ। কিন্তু কৃষ্ণমণ্ডলবাবু মনে মনে চিন্তা করলেন, না, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন শিশুদের মন হয় সর্ষের পুটলিন। যা কিছু ভালো ভালো শিক্ষাই ছোটবেলাতেই দিয়ে দিতে হবে। বড় হয়ে গিয়ে সর্ষের পুটলিটা খুলে গিয়ে যদি ছড়িয়ে যায় সর্ষে, তাকে আর একত্রিত করা বড় মুশকিল। তাই ভালো ভালো শিক্ষাগুলো ছোটবেলাতেই দিতে হবে। রাধে রাধে, এই যে খোকা ওঠ, ব্রাশ কর, পড়তে বস, এটা সামাজিক শিক্ষা হলো না, এটা ভালো শিক্ষা হলো না। এটা টাকা তৈরির মেশিন কি করে হবে সেই শিক্ষা হলো। সামাজিক শিক্ষা না দেওয়ার জন্যই তো বাবা মায়ের চোখের জল পড়ে সারা জীবন। সামাজিক শিক্ষা দাও। খোকা, তুমি শয্যা ত্যাগ করার আগে ঘুম থেকে উঠেছো, তুমি তোমার ইষ্ট দেবতাকে একটা প্রণাম করো, এটা সামাজিক শিক্ষা। খোকা, যদি দীক্ষা হয়ে থাকে তোমার পরম দয়াল শ্রী গুরুদেবকে একটা প্রণাম করো, এটা সামাজিক শিক্ষা। তুমি এই খাট থেকে নাবার সময় ধরতি মায়ের বক্ষে চরণ দুটো দেবার আগে তুমি ধৈর্যী মাকে একটা প্রণাম করো। খোকা, এই ধৈর্যী মা যদি বক্ষটা না পেতে দিত, এত বড় বাড়ির মালিক আমি, এই যে কথাটা বলিস না লোকের কাছে, এত বড় বাড়িতে বাস করতে পেতিস না। হরি বল। ধরতি মা যদি বক্ষটা না পেতে দিত, এই দামি গাড়িটা নিয়ে
এত বড়াই করে চলে যেতে পারতিস না। আর শুধু তাই নয়, আমি তোকে গর্ভে ধরেছি, তারপরেই যে ধরেছে এই ধৈর্যমা, তাই তাকে একটা প্রণাম কর। এবার শৌচ হও, শৌচ হয়ে কি করবে? বৃন্দা দেবী বিশ্বের শ্রেষ্ঠ বৃক্ষ, ওই বৃক্ষ মূলে তুমি একটু বাড়ি দান করো। শোন খোকা, এই বৃক্ষে বাড়ি দান করলে, এই বৃক্ষকে পরিক্রমা করলে, বৃক্ষের বন্দনা গাইলে, বৃক্ষকে যদি প্রণাম করো, হ্যাঁ তুমি যদি প্রণাম করো, ওং বৃন্দাবৈ তুলসী দেব্যই প্রিয়ায় কেশাবস্য বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। খোকা, ওই তুলসী বৃক্ষকে কেউ যদি পরিক্রমা করে, একটু বাড়ি দান করে, তুলসীর বন্দনা করে, তুলসীকে প্রণাম করে, এক আধ জন্ম নয় রে খোকা, লক্ষ লক্ষ জন্ম সেই ভক্তের বৈকুণ্ঠ বাস হয়। হৃদয় গৌর হরি বল। এবার একটা সূর্যদেবকে প্রণাম কর খোকা। এগুলো সামাজিক শিক্ষা। ইলেকট্রিক বিলটা এলে তো ছুটে মেটাতে যাও, কেননা দেরি হলে পরে হ্যাঁ ডিপার্টমেন্ট থেকে লোক পাঠিয়ে তোমার লাইনটাকে কেটে নিয়ে যাবে, অন্ধকারে থাকতে হবে। আর যে আলোয় আলোকিত করে রেখেছে, প্রত্যেক দিন বিনা পয়সায় এত আলো দিচ্ছে, যে আলো ছাড়া জীবের প্রাণ রক্ষা হবে না, সেই সূর্যদেবকে একটা প্রণাম করবে না? প্রভাতকালে উঠে শৌচ হয়ে সূর্যদেবকে একটা প্রণাম জানাও। ওম জবা কুসুমা শঙ্কা শঙ্কস্য প্রেম মহাদেব মহাচারি সর্ব পাপগ্না প্রণাতৈষ্মি দেবা দেবাকরম। এবার ভগবানকে একটু প্রণাম করো। হে কৃষ্ণ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ জগৎপতে গোপেশ্বর গোপিকান্ত রাধাকান্ত নমস্তু রাধাকান্ত নমস্তুতে গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশোভানুসুতে দেবী তং নমামি হরি তং নমামি হরি। এমন শিক্ষায় শিক্ষিত করো, দেখবে সন্তানের থেকে আপনি দুঃখ কোনোদিন পাবেন না। আর দুঃখ পাবার অনেক কারণ আছে তো। ছেলের জন্মদিন করছে বড়াই করে, বিদেশি স্টাইল নিয়েছে। কথা বলতে গেলে লীলা কথাটাকে আবার কমাতে হয়। বিদেশি স্টাইল, কেক কাটছে মোমবাতি দিয়ে, ওই কি যেন হাতের তালি দিয়ে সবাই মিলে হ্যাপি বার্থডে তুই না কি বলে, কি একটা বলে যে আমার আবার উচ্চারণ হয় না, ওই হ্যাপি বার্থডে না কি বলে না, হ্যাপি বার্থডে হচ্ছে। হে মূর্খ জীব, তোমার ঠাকুর ঘরে একটা প্রদীপ জ্বলছে, তোমার মনের মানুষটা যদি বাইরে থাকে, হঠাৎ করে যদি দপ করে প্রদীপটা নিভে যায়, বুকটা ছ্যাক করে ওঠে, ওঠে কিনা যে আমার বুঝি এই কিছু অমঙ্গল হলো। তাহলে নিভে যাওয়াটা অমঙ্গল, আর সেই অমঙ্গলের কাজটা তোমরা নিজেরা করছো। ফু দিয়ে বাতি নিভিয়ে জন্মদিন করছো, নিভিয়ে দিচ্ছ, নিজেরা নিভিয়ে দিচ্ছ। শুধু তাই নয়, ছেলের মঙ্গল করতে গিয়ে স্পেশাল স্পেশাল গেস্ট আমন্ত্রণ হচ্ছে। কত জীবকে তাদের প্রাণে মেরে ওই হাড় কাটা এইসবের ব্যবস্থা হচ্ছে। কি আবার বুফে না কি বলে, কি হুপে না বুফে কি বলে, বুফে। আচ্ছা তুমি বলো তো, তোমার ছেলের মঙ্গল করার জন্য তুমি যে জীব হত্যা করছো, একবার বিচার করে দেখেছো সত্যি কি তোমার ছেলের মঙ্গল হচ্ছে? নিতাই গৌর হরি বল। তাহলে এসবের দরকার নেই। এসবের কত কি সেবার দ্রব্য রয়েছে, হ্যাঁ কত কি সেবার দ্রব্য রয়েছে, সেই সকল সেবা করো। জীব হত্যা করেই যে সেই সেবা করতে হবে তার কি মানে আছে? একটু পরমান্ন করো, একটু চন্দন বাটো, একটু ধান দুব্বা, একটু প্রদীপ জেলে ভগবানকে আরতি করে সেই আরতির আশীর্বাদ সন্তানের মাথায় দাও, ধান দুব্বা দাও, একটু চন্দনের ফোঁটা দাও, একটু পরমান্ন মুখে দাও। আর ঠাকুর দেবতার নামে নাম রাখো। কোথায় কার্তিক, গণেশ, লক্ষ্মণ, হ্যাঁ কোথায় সোমনাথ, বিশ্বনাথ, মহাদেব, এই সব নাম নয়, কোথায় ছোট ছোট করে নাম রাখছি। বড় ছেলের নাম কি গো? পাপাই। কি সুন্দর নাম। ছোট ছেলের নাম তাপাই, মানে পাপ তাপ আর বাইরে থাকবি কেন, সব আমার কাছে চলে নিতাই গৌর। তাহলে সেই সব বাবা মায়ের চোখেতে জল পড়বে। সামাজিক শিক্ষা দিতে শিখতে হবে। তাই রামকৃষ্ণ বললেন যা কিছু শিক্ষা ছোটবেলায় দিয়ে দিতে হবে।
কৃষ্ণমন্ডল বাবু ডাকলেন, দুঃখী। হ্যাঁ বাবা, আমাকে ডাকছো? আরে আয় আয় বাবা, একটু পরে যাবো, আমি এখন খেলছি তো। আরে শোন না, একটা কথা আছে, আয়। বলো বাবা, কি বলছো, কি বলছো বলো। এ খোকা শোন, আজকে তোকে একটা কথা বলে যাই, আর সময় হয় কি না হয়, কেননা এই আছে এই নেই রে খোকা। আর এটা যদি না বলে যাই তাহলে পরে তুই তো জানতে পারবি না। না কি কি বলছো বলো না বাবা। খোকা রে, এই তোর জন্য আমি পায়ে হেঁটে জগন্নাথ ধামে গিয়েছিলাম। জগন্নাথ ধামে? মা বলে অনেক দূরের পথ। হ্যাঁ খোকা, জগন্নাথের কাছ থেকে তোকে ভিক্ষা করে নিয়ে এসেছি। আর তোর জন্ম হয়েছে ঈশ্বরের সেবা পূজা করার জন্য রে। তুই ঈশ্বরের সেবা পূজা করবি, এটাই তোর ব্রত। যদি ঈশ্বরের সেবা পূজা না করতে পারিস, তাহলে আমি যে তোর পিতা, এই জগৎ সংসারে কারো কাছে পরিচয় দিবি না। পিতার মুখে এত বড় কথা শুনে দুঃখী মনে মনে ভাবলো, আমার যদি জন্ম হয় ঈশ্বর সেবার জন্য, আমি তাহলে আর এই মায়ার দাস হয়ে থাকবো না, অবিলম্বে গৃহত্যাগ করব। ঘুমন্ত বাবা মায়ের চরণে প্রণাম জানিয়ে দুঃখী জনমের মতো ঘর ছাড়ছে। মাকে বলে যাচ্ছে, মা, কৃষ্ণ সেবার জন্য যে দুঃখ আমি তোমাকে দিয়ে গেলাম, তুমি আমাকে ক্ষমা করো মা, আমি মায়ার দাস হয়ে থাকতে চাই না। এই দেখো, বীজ রোপণ হলো, সঙ্গে সঙ্গে বীজ হ্যাঁ অঙ্কুরিত হতে শুরু করেছে। এত সরস ভূমি, এত ভূমিটা সরল। মাকে প্রণাম জানিয়ে চলে যাচ্ছে। আমি চলে যা, আমি চলে যা, ও গো মা জননী, জন্মভূমি দাও 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 বিদায় বিদায় সংসার ত্যাগ করে মেদিনীপুর থেকে হাওড়া, হাওড়া থেকে হুগলি, সব জেলাকে পার করছে অনাহারে অনিদ্রায়, বড় বড় ফসকা। মায়েরা এসে দাঁড়ালো বর্ধমান জেলা। এটা কোন জেলা? এটা বীরভূম জেলা। বর্ধমান জেলার যে কথা আমি গৌরচন্দ্রিকায় বলেছিলাম, সেই কাঠের গৌরনীতায় গৌরীদাস পণ্ডিতের আশ্রম, সেইখানে সে উপস্থিত হয়েছে। যাবে কোথায়? নবদ্বীপ। গৌরীদাস পণ্ডিত তো আর ছিলেন না তখন। গৌরীদাস পণ্ডিতের প্রধান শিষ্য ঠাকুর হৃদয় চৈতন্য এসে জয়ধ্বনি দিলেন। আশ্রমের দ্বারে দাঁড়িয়ে বললেন, বলো ঠাকুর হৃদয় চৈতন্য কি? শ্রী শ্রী ঠাকুর হৃদয় চৈতন্য কি? শ্রী শ্রী ঠাকুর হৃদয় চৈতন্য কি? এই খোকা, কে রে তুই আমার জয়ধ্বনি করছিস? এই গল্প আপনাদের সকলেরই জানা। আমি দুঃখী। কোথা থেকে এসেছিস? মেদিনীপুর থেকে। কেন এসেছিস? আছাড় খেয়ে পড়ল চরণে। কৃপা করুন, কৃপা করুন, কৃপা করে এই নরকের কীটকে আপনার চরণে একটু আশ্রয় দিন, একটু আমায় দীক্ষা দিন। এই দাঁড়া দাঁড়া, ছাড় ছাড় ছাড়। দীক্ষা দিন বললে দীক্ষা দিয়ে দেবো তেমন বাবাজি আমি নই। দীক্ষা দিতে গেলে তোকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দেব? কি পরীক্ষা দেব? পরীক্ষাও দিবি তো দেখাই যাক। এই কে আছিস? হ্যাঁ গুরুদেব, ওই মাটির কলসিটা নিয়ে আয় তো দেখি। সংসার ছেড়ে পথে পথে ঘুরতে ঘুরতে আশ্রমে এসেছে দীক্ষা নেবার জন্য। যেই বলেছে সেবা কার্য করতে হবে, এগিয়ে গেলে মনে কোনো সংশয় নেই। এই যে গুরুদেব, এই মাটি, এই নে ধর।
এটা তো একটা মাটির কলসি, এটা নিয়ে আমি কি করব? ওই যে গঙ্গা দেখতে পাচ্ছিস, ওই গঙ্গা থেকে জল আনবি, আর এই আশ্রমে যে ফুলের বাগান, এই ফুলের বাগানে ঢালবি। এই হবে তোর সেবা আকার। সেবায় ফাঁকি মারা যাবে না, কাজে ফাঁকি মারা কিছুতেই যাবে না। আর এই নে নামের ঝোলা আর মালা, সময় পেলেই নাম জপ করবি। হ্যাঁ, চরণে প্রণাম জানিয়ে সেবা কার্য শুরু করবে। মায়েরা ক্ষমতার বাইরে সেবা করছে, এমন সেবা করতে লাগলো ক্ষমতার বাইরে। সেবা করতে করতে ওই কলসির ঘষা লেগে লেগে মাথায় হলো দগদগে ঘা, তবু সেবা বন্ধ করছে না। দেখতে দেখতে সেই ঘায়ে বিশ্রী রূপ ধারণ করলো, পুষ রক্ত গড়াচ্ছে, তবু সেবা বন্ধ করেনি। দেখতে দেখতে ভগবানের পরীক্ষা কেমন, ভক্তকে কিভাবে পরীক্ষা করছে। যে করে আমার আস তার অগ্রে করি সর্বনাশ, যদি না ছাড়ে আস তার হই আমি দাসের অভিলাষ। বড় বড় পোকা হয়ে গেছে, বড় বড় পোকা তখন দংশন করছে, সর্প শরীর কেঁপে উঠছে, কিন্তু চিৎকার করতে পারছে না। চিৎকার করলেই যদি গুরুদেব শুনতে পেয়ে যায়, যদি জানতে পারে যে আমার এই অবস্থা হয়েছে, মনে মনে চিন্তা করবে আমি কৃষ্ণ সেবার যোগ্য নই, আমাকে আশ্রম থেকে তাড়িয়ে দেবে। সেবা করতে করতে প্রাণ যায় যাক, নিশ্চয়ই আমার পিতার কর্ণে খবর যাবে। আমার কিছু হোক বা না হোক, আমার পিতার তো অসম্মান হবে না। আমার পিতা জানতে পারবে তার খোকা সত্যি ঈশ্বর সেবা করতে করতে প্রাণ দিয়েছে। আমি বরং যা কাজ করি, আমি বরঞ্চ আমি একটা পাখড়ি বেঁধে ফেলি, যাতে না আমার গুরু মহারাজ দেখতে পান। তা বাবা, যেই পাখড়িটি বেঁধেছে, আর সেদিনই হৃদয় চৈতন্যের নজরে এসেছে। দুঃখী, হ্যাঁ গুরুদেব, ভালো আছিস বাবা? হ্যাঁ, আপনি যেমন রেখেছেন ভালো আছি। তা পাখড়ি বেঁধেছিস কেন বাবা? না এমনি বেঁধেছি গুরুদেব। কিন্তু আমি তো তোমাকে পাখড়ি বাঁধতে বলিনি, তুমি কেন বেঁধেছো পাখড়ি? খুলে ফেলো বাবা। থাক না গুরুদেব। হ্যাঁ, আমার মুখের উপর কথা কেউ কোনোদিন বলেনি, তবে আমি নিজেই খুলে দেব। এই বলে কাছে গিয়ে যেই না টান মেরে পাখড়িটা খুলে দিয়েছে, দুঃখীর ওই মস্তকের অবস্থা দেখে চিৎকার করল, দুঃখী কি করেছিস বাবা? তুই কি করেছিস? তোর মাথার এমতো অবস্থা, তুই আমাকে একটা বারের জন্য না জানিয়ে তুই সেবা করে চলেছিস। কেঁদে কেঁদে বলছে, কেঁদে কেঁদে বলছে, ওগো গুরুদেব, গুরুদেব, আমি যদি আপনাকে আমার এই অবস্থার কথা জানাতাম, আপনি না হয় চিকিৎসক এনে আমার চিকিৎসা করাতে। চিকিৎসক এসে আমায় মলম লাগিয়ে শুয়ে থাকতে বলতো। শুয়ে থাকলে না হয় আমার সুখ হতো, কৃষ্ণ সেবার জল অন্য কেউ বয়ে দিত। কিন্তু ওগো গুরুদেব, এই সাদের দুর্লভ মানব জনম পেয়ে যদি আমি শুয়ে কাটাই, ঘুমিয়ে কাটাই, আমার মানব জনম বিফলে যাবে, আমার মানব জনম বিফলে যাবে।
মানব জনম বিফলে যাবে, আমি কোনই কাজে কাজে লাগলাম না গো, ও গো গুরুদেব। আমার মানব জনম বিফলে যাবে, আমি কোনো কাজে লাগলাম না গো। আমার মানব জনম বিফলে যাবে। দুটি বাহু প্রসার করে জড়িয়ে ধরে সর্বাঙ্গে হাত বুলিয়ে দিচ্ছে, ওরে দুঃখী চুপ কর বাবা, চুপ কর। কত বড় কথা বললি রে, ভেবেছিলাম যে কত ছেলে আমার আশ্রমে আসে, দুদিনের হুজুক কেটে যায় চলে যায়, তুই তো তাদের মধ্যে নয়। তোকে যদি দীক্ষা না দিই বৈষ্ণব জগতে আমার নিন্দা হবে। আয় 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 বাবা। গুরুদেবের পরশে সর্বযন্ত্রণা ব্যথা নিমেষের মধ্যে ধুয়ে মুছে গেল। কর্ণে দিল মন্ত্র, আজ থেকে তোর নাম দিলাম কৃষ্ণদাস। তবে শোন, এ বাংলায় তুই পড়ে থাকিস না, তুই বৃন্দাবনে চলে যা। আমার বন্ধু জীব গোস্বামী পাদ আছে, আমি দিলাম দীক্ষা, সে দেবে শিক্ষা। সেই শিক্ষায় শিক্ষিত হয়ে তুই তোর লক্ষ্যে পৌঁছাবি। তবে যাবার সময় এই নবদ্বীপ পরিক্রমা করিস। আমার গৌরের সেই নবদ্বীপ ধাম একটু পরিক্রমা করে তুই বৃন্দাবনে যাস। গুরুর চরণে প্রণাম জানিয়ে নবদ্বীপ পরিক্রমা করে বৃন্দাবনের পথে চলেছে। আর বৃন্দাবনের পথে যেতে যেতে দুঃখী মনের আনন্দে গাইছে। কি গাইছে? আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধনা, বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। আমার ঘুচে যাবে মনের কালি, আমার ঘুচে যাবে মনের কালি, পূর্ণ হবে নমস্কার বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে, আমি জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে। অন্তিমে সব অসার ভেবে অন্তিমে সব অসার ভেবে এলাম তোমার দ্বারে। অন্তিমে সব অসার ভেবে এলাম তোমার দ্বারে। ভিক্ষার পাত্র হাতে লয়ে, ভিক্ষার পাত্র হাতে লয়ে ভিখারি সাজিলা বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। রাধে গো
আমার ধন্য হবে জনম রাধে গো গো রাধে 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 গো ও প্রেমময়ী রাধে তোমার চরণ পেলে আমার ধন্য হবে জনম সার্থক হবে ভবে আশা আমার সার্থক হবে ভবে আশা পূর্ণ হবে আমার সার্থক হবে ভবে আশা পূর্ণ হবে মরণ আমি জনম মরণ চাই না আমি জনম মরণ চাই না গোয়া জনম মরণ চাই না গোয়া পদে স্মরণে লীলা বৃন্দাবনী পথে জয় গো হরি বল হরি বল জয় গো রাধানা আমি বৃন্দাবনে পথে পথে জয় গো রাধা ও গো রাধে রাধে প্রেমময়ে বলো জীব গোস্বামী পাদ কি জীব গোস্বামী পাদ কি জীব গোস্বামী পাদ কি এই এমন করে আমার জয় ধরে দিচ্ছিস তোর নাম কি রে খোকা আমার নাম দুঃখী কৃষ্ণদাস এই নামটা ঠিক করে বল এই জগৎ সংসারে যারা যারা মায়ার দাস হয় তারা দুঃখী হয় আর যারা কৃষ্ণের দাস হয় তারা কখনো দুঃখী হয় না 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 ব্যাপারটা তা নয় আমার গ্রামের লোকজন মিলে নাম দিয়েছে দুঃখী আর আমার শ্রী গুরুদেব পরম দয়াল গুরুদেব নাম দিয়েছে কৃষ্ণদাস তাই যে যখন জিজ্ঞাসা করছে ওই দুটো নাম আমি একসঙ্গে বলে দিচ্ছি ও এখনো ছেলে মানুষ যায় না এখনো ছেলে মানুষই যায়নি তা আমার কাছে কেন তোমার গুরুদেবের নাম কি আমার গুরুদেবের নাম শ্রী শ্রী হৃদয় চৈতন্য ঠাকুর ও তুমি হৃদয় চৈতন্যের শিষ্য বেশ আর তোমায় কিচ্ছু বলতে হবে না একবার আমি নয়নটা বন্ধ করি জীব গোস্বামীপাদ নয়নটা মুদিত করবে এসো বুঝেছি কেন পাঠিয়েছে আমার কাছে এসো তুমি আমার কাছে এসো সংসারে যে কথা সংসারে জীবকে বলা যায় না আজ সে কথাগুলি তোমায় বলবো শোনো মন দিয়ে শোনো আজ থেকে তুমি মন থেকে মুছে দাও যে তোমার জন্ম হয়েছিল মেদিনীপুর জেলা আজ থেকে ভাবো তোমার জন্ম বৃন্দাবনে আজ থেকে ভুলে যাও তুমি একজন পুরুষ আজ থেকে মনে মনে চিন্তা করো তুমি একজন নারী আজ থেকে আমি তোমার নাম দিলাম কনক মঞ্জুরি মঞ্জুরি মানে জানো না না আমি কি করে জানবো মঞ্জুরি মানে সেবিকা সখী অনুগতে থেকে যারা রাধা মাধবের সেবা করে তাদের মঞ্জুরি বলা হয় তা আমি কি করব এই তো এই 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 বলে একটা সোনার ঝাঁটা দিয়েছে এটা তো সোনার ঝাঁটা এটা নিয়ে আমি কি করব এটা নিয়ে সেবা এ সেবায় যদি নিষ্ঠা থাকে ওই সেবাতেই তুই লক্ষ্যে পৌঁছে যাবি রে লক্ষ্মী
সোনার ঝাঁটাটিকে নিয়ে একবার বক্ষে ছোঁয়াচ্ছে, একবার কপালে ছোঁয়াচ্ছে, আর কেঁদে কেঁদে বলছে, ওরে বৃন্দাবনের ঝাঁটারে, বৃন্দাবনের ঝাঁটারে, নিত্যদিন তুই গোবিন্দ আমার রাধা রানীর চরণ ধুলায় স্নান করিস। ওরে বৃন্দাবনের ঝাঁটারে, আমায় একটু কৃপা কর, আমিও যেন রাধা মাধবের চরণ ধুলায় নিত্যদিন স্নান করিতে পারি। তাহলে মায়েরা মনে মনে ভাবুন, এটাই আমার ঝাঁটা। যখনই ঝাঁট দেব বারে বারে বলবো না, আপনারা শুধু উলুধ্বনি আর জয়ধ্বনিতে এই স্থানটিকে মুখরিত করে তুলুন। হ্যাঁ, তাই তো নাকি? জয় জয় শ্রী রাধে, জয় রাধা শ্যাম, জয় জয় গিরি হারি, জয় জয় গিরিধারি, জয় রাধা শ্যাম, জয় গিরিধারি, জয় রাধা শ্যাম, জয় গিরিধারি, জয় রাধে, জয় রাধে ময়ি, জয় রাধে, জয় রাধা শ্যাম, জয় গিরিধারি, জয় রাধা শ্যাম, জয় গিরিধারি। ওখানটা চকচক করছে, এ তো দেখছি কোন রমণীর চরণের নূপুর, বহু মূল্য রত্ন দিয়ে তৈরি। যাক, যার হবে হবে, আমার কি, কিন্তু বহু মূল্য দিয়ে তৈরি। এটা যদি অন্য কেউ পেয়ে যায় তাহলে তো আর দেবে না বৃন্দাবনে। আমি বরঞ্চ কুড়িয়ে রাখি, গুরুদেবকে জমা দেবো, যার হবে প্রমাণ দিয়ে নিয়ে যাবে। যেই না কাছে গিয়ে ধীরে ধীরে নূপুরটিকে পরশ করেছে, পরশ করার সাথে সাথে সর্বঙ্গ থরথর করে কেঁপে উঠল, সর্বঙ্গ শীতল হয়ে গেল, নয়নের পথে বাড়ি বরিশন হতে লাগল। বুঝতে আর দেরি হলো না, তো সামান্য রমণীর চরণের নূপুর। কোমরে গুজে সেবা করছে রাধারানী, কুঞ্জে প্রবেশ করে দেখলেন একটা চরণে নূপুর নেই। ললিতা, কি হচ্ছে রাধে? এই দেখ, আমার একটা চরণে নূপুর নেই রে, কুঞ্জে কোথায় পড়লো? হ্যাঁ, চ দেখি, হ্যাঁ চ দেখি, কেউ কুড়ালো নাকি? অমনি রাধারানী ললিতাকে সঙ্গে নিয়ে, ললিতারে সঙ্গে করি রাধারানী চলে, ললিতার সঙ্গে করি রাধারানী চলে, যাইতে কিবা কৃষ্ণ কথা বলে, যাইতে কিবা কৃষ্ণ কথা বলে, যাইতে কিবা কৃষ্ণ কথা বলে। ললিতা, ওই বাবাজি নাকি রে? হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া ললিতা, ওই দেখ কেমন করে সেবা করছে। জয় রাধা শ্যাম, জয় জয় গিরিধারি, জয় রাধা শ্যাম, জয় গিরিধারি, জয় রাধা শ্যাম, জয় গিরিধারি। গুরু আমার লোচন আনন্দ ধাম, গুরু আমার লোচন আনন্দ ধাম, অযাচিত অযাচিত মহলা, পতিত হেরি যা প্রভু, অযাচিত মহলা, পতিত হেরি প্রভু, যাচি দে ওলো হরি নাম, যাচি দে হরি নাম, যাচি দেওয়াল হরি নাম। আমায় যেতে সেধে
নাম দিয়েছে, আমায় যেচে সেধে নাম দিয়েছে। ওগো গুরু পরম দয়া। এই ললিতা, এই ললিতা, গোবিন্দের পাশে দাঁড়ালে কি সুখ হয় আমি জানি, জানি, কিন্তু অমন করে গোবিন্দ চরণের ধুলায় অঙ্গে মাগলে কি সুখ হয় আমি জানি না রে। ওই দেখ কেমন করে কৃষ্ণদাস, কেমন করে কৃষ্ণ সেবায় ডুবে ডুবে আছে। বাবাজি, হ্যাঁ রমণী কণ্ঠ, রাধারানী একটু আড়ালে আছে। বলি একটা নপুর কুড়িয়েছ? হ্যাঁ কুড়িয়েছি। এ তো আর আমাদের মতন ভক্ত নয়। ওই কোথায়? না না আমি দেখিনি। সত্যনিষ্ঠা না হলে যে ভগবত চরণে পৌঁছানো যায় না। হ্যাঁ পেয়েছি, তা ওটা আমার নুপুর, আমায় দিয়ে দাও। সে কি, তোমার নুপুর হলে তোমার দুটো পায়েই তো নুপুর দেখা যাচ্ছে, ঘাগরা দিয়ে পাগুলো ঢেকে দিচ্ছে। হ্যাঁ যতই লুকিয়ে নাও, তুমি মিথ্যাবাদী সেটা প্রমাণ হয়েছে। না না ব্যাপারটা আমার নয়, আমার সহেলি। সহেলি যেই ধরা পড়ে গেছে সহেলি দেবো না, তোমার সহেলিকে নিয়ে এসো। ও রাধে, আর লুকিয়ে থাকিস না, আয় আয় এদিকে। ইশারা করে ডাকলো। তো বাবাজি কি প্রমাণ দিতে চাও? না এটা যে তোমাদের নুপুর, তা কিছু তো একটা প্রমাণ দিতে হবে। রাধারানী বলল কি প্রমাণ নেবে? এই দেখো তোমার কাছে একটা নুপুর আছে আর আমার চরণ একটা আছে, তার দুটোকে মিলিয়ে দেখো, এক হলে তুমি দিয়ে দেবে। যেই এই কথা বলেছে দুটি হাত বাড়িয়ে দিয়ে বলছে তবে দাও দাও চরণ বাড়ায়ে দাও, দাও দাও চরণ বাড়ায়ে দাও। আমি ভালো করে মিলায়ে দেখি, দাও দাও চরণ তুমি বাড়ায়ে দাও। আমি ভালো করে মিলায়ে দেখি, যার নুপুর এমন তার চরণ আমি ভালো করে মিলায়ে দেখি, আমি ভালো করে মিলায়ে দেখি, দাও দাও চরণ বাড়ায়ে দাও। এই ললিতা কি করবো এবার? চরণ বাড়িয়ে দিতে বলছে না, তুই তো তোর জালেই জড়িয়ে গেলি। তুই বললি তোর চরণ একটা আছে, ওর কাছে একটা আছে। এখন মেলাতে গেলে হয় চরণ থেকে খুলে দিতে হবে, আর নচেৎ চরণ বাড়িয়ে দিতে হবে। তা আমি বলি আবার ওই খোলা পরা এসব ঝামেলায় না গিয়ে বলছি যখন বাড়িয়ে দে। ধীরে ধীরে চরণটি বাড়িয়ে দিয়েছে, মিলিয়ে দেখছে এই নুপুরে যতগুলি নকশা আছে ওই নুপুরেও ঠিক ততগুলি নকশা আছে, এই নুপুরেও ঠিক যতগুলি মণি আছে ওই নুপুরেও ঠিক ততগুলি মণি আছে। কি বাবাজি মিলেছে কি না? না মিলেছে, কিন্তু এটা যে তোমার নুপুর তা এখনো প্রমাণ হয় কেন? নাই তোমার মিথ্যেবাদী সহেলি এমনও হতে পারে এই নুপুরটা যার, সে এক পায়ে পড়ে ঘুমিয়ে পড়েছিল আর তার চরণ থেকে খুলে এই তোমার চরণে পরিয়ে নিয়ে চলে এসেছে। সর্বনাশ ললিতা, এই বাবাজি কি বলে রে, তোকে চোর বানিয়ে দিচ্ছে। কি প্রমাণ দিতে চাও বাবাজি তুমি? রাজার মেয়ে তো রেগে গেছে, বলছে প্রমাণ আমি এক্ষুনি দিয়ে দেব। যেখান থেকে নুপুরটি কুড়িয়েছে সেইখানে সেই রমণীর চরণের চিহ্ন আছে। শাস্ত্রকর বললেন হরিনাম কৃষ্ণ নামে বড়ই মধু, বড়ই মধু, যে জনা কৃষ্ণ ভজে সে বড় সে বড় চতুর। হরিনামে কৃষ্ণ নামে ভাই রে আমাদের পরপারের পরপারের করি, সুযোগ পেয়েছে যখন সকলে মিলে প্রেমানন্দে হেমদণ্ডে বাহু তুলে একবার বলো হরি বল হরে হরে। এই যে দেখছি চরণের চিহ্ন, এই চিহ্ন মিলে গেলে পরেই জানবো তোমার। কিরে ললিতা সর্বনাশ, এবার কি হবে? বলে কি হবে? ও দুদিনের বাবাজি তোর মাহাত্ম কি বোঝে? তুই তো ছদ্মবেশে এসেছিস। দে দেখিয়ে দে। যেই বলেছে তা সোজাসুজি তার চরণ দেখানো যায় না, কাত করে চরণটা বাড়িয়ে দিয়েছে। তা রাধারানীর চরণে বাম চরণে 11টি চিহ্ন আর দক্ষিণ চরণে 8টি চিহ্ন। দক্ষিণ চরণের চিহ্নগুলি কি কি?
শক্তি চিহ্ন, গদা চিহ্ন, পর্বত চিহ্ন, হ্যাঁ, রথের চিহ্ন, মৎস্য চিহ্ন, ঝর্ণা চিহ্ন, বেদি চিহ্ন, কুণ্ডল চিহ্ন। এগুলি হচ্ছে রাধারানীর দক্ষিণ চরণে। আর বাম চরণের চিহ্নগুলি ছত্র, অরি, পল্লী, পুষ্প, বলয়া, ছাতার চিহ্ন, চক্র চিহ্ন, ধ্বজা মানে পতাকা চিহ্ন, পল্লী মানে লতা চিহ্ন, পুষ্প মানে ফুলের চিহ্ন, একটি পদ্ম ফুলের চিহ্ন, একটি গোল বলয় চিহ্ন, একটি অর্ধ চন্দ্র চিহ্ন, একটি ঊর্ধ্ব রেখা চিহ্ন, একটি জবের চিহ্ন, আর একটি অঙ্কুশা হাতি তাড়ানো লাঠির চিহ্ন। যেই না চরণের চিহ্নগুলি মিলে গেছে, অমনি তাড়াতাড়ি করে শক্ত করে চরণ দুটিকে বক্ষে চেপে ধরেছে, চেপে ধরে চিৎকার করে বলে, দেখাও তোমার স্বরূপ, দেখাও, দেখাও স্বরূপ, দেখাও, দেখাও তোমার স্বরূপ, দেখাও। তুমি কৃপা করে এসেছো যখন, দেখাও তোমার স্বরূপ, দেখাও। তুমি কৃপা করে এসেছো যখন, ছেড়ে দাও, ছেড়ে দাও বাবাজি, কি করছো? আমি বৃন্দাবনের সামান্য একজন রমণী, কি করছো? ছেড়ে দাও চরণ, ছেড়ে দাও, ছেড়ে দাও। চরণ কি আর ছাড়ে অত সহজে? ললিতা, এই ললিতা, দেখ দেখ বাবাজি কেমন করে চোখের জলে আমার চরণ ধৌত করে দিচ্ছে। ছেড়ে দিতে বল না রে, ছেড়ে দিতে বল না রে। ললিতা বলে, ওগো রাধে, ছেড়ে দিতে বললেই ছেড়ে দেবে কেন? ছেড়ে দেবে কেন? হৃদয় চৈতন্য যার দীক্ষা, দীক্ষা গুরু, জীব গোস্বামী যার শিক্ষা গুরু, ও সব তত্ত্ব জানায় আছে, সব শাস্ত্র জানায় আছে, জানায় আছে। তোর চরণে কোন চরণে কটি চিহ্ন ওর জানতে আর বাকি না। তুই ধরা পড়ে গেছিস রাধে, ধরা পড়ে গেছিস। দে দে, দেখিয়ে দে, দেখিয়ে দে, স্বরূপ দেখিয়ে দে। ললিতা, আমাকে ঠিক করে বলতো তুই কোন পক্ষে? তুই কৃষ্ণদাসের পক্ষে না আমার পক্ষে? নপুর মেলাতে যখনই বললাম, নপুর মেলানোর জন্য চরণ বাড়িয়ে দিতে বললো, তুই বললি দে বাড়ি। চরণের চিহ্ন দেখার জন্য চরণ বাড়িয়ে দিতে বললো, তুই বললি দে বাড়িয়ে। এখন স্বরূপ দেখাতে বলতে তুই বলছিস কিনা স্বরূপ দেখিয়ে দে। কি ভেবেছিস তুই? ললিতা বলে, ওগো রাই, আমায় বকে কিবা হবে, কিবা হবে। ৫,৫০০ বছর ধরে এখানে রাসলীলা হচ্ছে, কোনদিন তোর চরণের নপুর খুলে পড়লো না। গত নিশীতেই কেন তোর চরণ থেকে নপুর খুলে পড়েছে? কেউ না জানুক, আমি জানি কেন পড়েছে জানিস? কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, কৃষ্ণদাসকে করবে বলে, দাসকে কৃপা করবে বলে, তাইতে নপুর খুলে পড়েছে। কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, তাইতে নপুর খুলে পড়েছে। দাসকে কৃপা করবে বলে, তাইতে নপুর খুলে পড়েছে। কৃপা করবে বলে, তাইতে নপুর খুলে পড়েছে। কৃষ্ণদাসকে কৃপা করবে বলে। রাধারানী বলে, ললিতা, আমি কৃষ্ণদাসকে কৃপা করব না তো আর কাকে করব বল? যে আমার মাধবের সেবা করতে করতে মাথায় ঘা হয়ে গেল, হ্যাঁ, পোকা হয়ে গেল, তবু সেবা বন্ধ করেনি। তবে আর দেরি কেন? দেখ কেমন কাঙালের মতো চরণে পড়ে আছে। দে স্বরূপ দেখিয়ে দে। কৃষ্ণদাস, তা স্বরূপ দেখবি তো? অধবদনে কেন, বদন তুলে তাকা। যেই না বলেছে রাধে, ধীরে ধীরে কৃষ্ণদাস বদন তুলে তাকিয়েছে। রাধারানী স্বরূপ ধরে দাঁড়ালেন। দত্ত কাঞ্চনে গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, সংগ্রামামি হরি প্রিয়ে। কি অপূর্ব রূপ, কি অপূর্ব। হ্যাঁ রে, তা অপূর্ব রূপ দেখছিস, তা আমার একটু রূপের ব্যাখ্যা কর।
কৃষ্ণদাস বলে, ওগো রাধে, আমি কি তোমার রূপের ব্যাখ্যা করিতে পারি? তবে তুমি কৃপাময়ী, যদি কৃপা করে আমায় একটু শক্তি দাও, আমি তোমার রূপের বর্ণনা করতে পারি। বেশ, তবে কর। কৃষ্ণদাস রূপের বর্ণনা করতে লাগলেন। ওরাই কনক মুকুর কাতি, রাই কনক মুকুর কাতি, রাই কনক মুকুর কাতি, আমি কনক মুকুর সেবা গণি, আমি কনক মুকুর সেবা গণি, তাই ধনী গো তোমার রূপের আগে, কনক মুকুর সেবা গণি, রাই ধনী গো তোমার রূপের আগে, আমি কনক মুকুর কি সেবা গণি, রাই ধনী গো তোমার রূপের আগে, কনক মুকুর কি সেবা গণি, রাই ধনী গো তোমার রূপের আগে, আমি কনক মুকুর সেবা গণি। দাঁড়া, তোর মাধবকে ডেকে নিয়ে আসি, তুই যুগল দর্শন করবি। এই বলে মাধবকে ডাকতে যাচ্ছেন শ্রীমতী রাধারানী। রসের আবেশে চলে বিনোদিনী, 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 পায়ে ধুলি ধুলি যায়, পায়ে ধুলি ধুলি যায়, আধয় উড়ানি ঈশত হাসুনি, আরে আধয় উড়ানে ঈশত হাসনে, বঙ্কিমা নয়নে আহা বঙ্কিমা নয়নে চাই, বলি সাধে কি আমার গোবিন্দ ভোলে, ওরে সাধে কি আমার গোবিন্দ ভোলে, বাঁকা নয়নের চাহনি নইলে, সাধে কি আমার গোবিন্দ ভোলে, অমন বাঁকা নয়নের চাহনি নইলে, সাধে কি আমার গোবিন্দ ভোলে, চাহনি নইলে আমার গোবিন্দ ভোলে, নয়নের চাহনি নইলে সাধে কি আমার গোবিন্দ ভোলে। কিরে, এই তো মাধব এসেছে, তা কেমন লাগছে বল? দে এবার নপুর ফিরিয়ে দে। যেই না হাতে তুলে নপুর দিতে যাবে, রাধারানী ওই নপুর সমেত হাতে ধরে ললাটে ছুঁইয়ে দিয়েছে। আর যেই না ছুঁইয়ে দিয়েছে, অমনি রাধারানীর চরণ নপুর আকৃতি, আহা, কৃষ্ণদাসের ললাটে তিলক অঙ্কন হয়ে গেছে। ললিতা পশ্চাৎ থেকে টেনে ধরে বলছে, এই এই এই, হ্যাঁ রে, তোর মতন মূর্খ তো আমি আর একটাও দেখিনি। এত কাছে রাধারানীকে পেয়ে কেউ আবার নপুর হাতে তুলে দেয়, তা কি করব? দেনা চরণে নপুর পরায়ে দেনা, দেনা চরণে নপুর পরায়ে দেনা, চরণে নপুর পরায়ে দেনা, ওই সোনার পায়ে সোনার নপুর, চরণে নপুর পরায়ে দেনা, সোনার পায়ে সোনার নপুর দেনা, চরণে নপুর পরায়ে দেনা। কৃষ্ণদাস বলে, ওগো রাধে, রাধারানীর চরণে নপুর পরাইতে কার না সাধে হয়, কিন্তু রাধারানীর চরণে নপুর পরাতে গেলে একটি সোনার বেদির দরকার। সোনার বেদির দরকার হয়, এই বৃন্দাবন মাঝে আমি সোনার বেদি সোনার বেদি কোথায় পাবো? ললিতা বলে, ওরে কৃষ্ণদাস, সব কথা কি আর শাস্ত্রে লেখা থাকে? লেখা থাকে, সোনার বেদি তো তোর কাছেই আছে। আমার কাছে? হ্যাঁ হ্যাঁ, হৃদয়ে ধরে চরণে নপুর পরায়ে দেন, হৃদয়ে ধরে চরণে নপুর হৃদয়ে ধরে চরণে নপুর পরায়ে দেনা, হৃদয়ে ধরে চরণে নপুর পরায়ে দেনা, হৃদয়ে ধরে চরণে নপুর পরায়ে দেনা, জনমের মতো
হলে মে বলে চরণে নপুরি পদমিদিনা জনমের মতো দাস হলে বলে চরণে নপুর পরায়ে দেনা জনমের মতো দাস হলে বলে চরণের উপরে পায়ে দেনা জনমের মতো দাস হলে বলে হৃদয়ে ধরে চরণে নুপুর পরায়ে দেনা তাই রাই চরণে হৃদয়ে ধরিয়া ধরিয়া নপুর পরা বলো কৃষ্ণদাস কাঁদিয়া 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 ললিতা বলে রে কৃষ্ণদাস তুই আমার শ্যামকে আনন্দ দিলি আমার শ্যামাকে আনন্দ দিলি শ্যাম আনন্দ শ্যামানন্দ অদ্য হতে আমি তোর নাম রাখলাম শ্যামানন্দ চারটে নাম হলো প্রথম নাম কি দুঃখী দ্বিতীয় নাম কৃষ্ণদাস কে দিলেন হৃদয় চৈতন্য তৃতীয় নাম এই প্রাইজ আছে তো তৃতীয় নাম কি যা আর প্রাইজ পেলেন না প্রাইজ ফসকে গেল তৃতীয় নাম হচ্ছে কনক মঞ্জুরি কে দিলেন জীব গোস্বামী পাদ আর চতুর্থ নাম কে দিলেন ললিতা কি দিলেন শ্যামানন্দ শ্যামানন্দ ঘনে নিকুঞ্জের বনে শ্যামানন্দ ঘনে নিকুঞ্জের বনে কদম্ব তরুয়া তলে গো শ্যামানন্দ ঘনে নিকুঞ্জের বনে কদম্ব তরুয়া তলে কদম্ব তরুয়া তলে আমার বসে রয়াবেছে বসে রয়াবেছে কইছে বিনোদিনী বসে রয়াবেছে কইছে বিনোদিনী আমি নগরের বলে গো আশারা ঘরের করে গো চলনা ঘরের করে বলি দেখে নয় জুড়ায়ে গেল দেখে নয় ঘুরায়ে গেল ভরে হরি বলো দেখে নয় জুড়ায়ে গেল বদল হয়ে হরি বল এইখানে হরি বলে দেখে নয় ঘুরায়ে গেল ভক্ত আর ভগবানে মিলন হইল ভক্ত আর ভগবানের মিলন হইল ভক্ত আর ভগবানের মিলন হইল আনন্দ সবে মিলে হরি হরি বলো দেবানন্দ সবে মিলে হরি হরি বলো হরি বল 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 তাই গো হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। সকল ভক্তের চরণে নিবেদন সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন